নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি মিষ্টি কুমড়োর ছোকা, যেটা নিরামিষ দিনে যদি থাকে কম মশলার এই রান্নাটা দিয়ে গরম গরম ভাত দারুণ লাগবে। এখানে আলু, কুমড়ো আর সামান্য পটল নেব, আর তার সাথে ভেজানো ছোলা আর কুমড়োর খোসাটা রেখে নিয়েছি, আর পটল আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সর্ষের তেল একটু বেশি পরিমাণে নিয়ে গরম করে জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর সামান্য হিং। এরপর পরপর সবজিগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখন পটলটা দিইনি, আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে তার সাথে ভেজানো ছোলাটাও ভেজে নিচ্ছি। আর এরপরে একটু ছোলাটা ভাজার পর পটলটা দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে সব সবজিগুলোই যেন একটু ভাজা হয়ে যায়। পটলগুলো উল্টে উল্টে তেলের কাছে একটু করে দিচ্ছি, যাতে সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, তার সাথে হলুদ গুঁড়ো আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এর সাথেই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ এখন হয়নি। এরকম অবস্থায় আমি আদা বাটা 1 চামচ, আমচুর পাউডার হাফ চামচের মতো আর কয়েক দানা চিনি দিলাম। আর আদা বাটাটা খুব কষে নেব না, এখানে মশলা খুব কষে নেবার দরকার নেই। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি। বেশ একটু রসা রসা মতো হবে, একদম শুকনো হবে না আর খুব বেশি ঝোলও হবে না। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।